রেকটাম ক্যান্সারের রোগ নির্ণয় আমরা কিভাবে করে থাকি? যে কোনো রোগী আসলে আমরা প্রথমে রোগীকে ক্লিনিক্যালি দেখি, তার মানে তার আদ্যপান্ত সব হিস্ট্রি নিয়ে দেন তাকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। তাহলে রেকটাম ক্যান্সারের জন্য মেইন যেটা ইম্পর্টেন্ট পরীক্ষা, ক্লিনিক্যাল পরীক্ষা, সেটা হচ্ছে আমরা পায়খানার রাস্তাটা মেশিন দিয়ে দেখি। এটাকে আমরা বলি প্রোক্টোস্কোপি। প্রথমে আঙ্গুল দিয়ে দেখি এবং তারপরে মেশিন দিয়ে দেখি যে যতটুকু দেখা যাচ্ছে ওই প্রোক্টোস্কোপ দিয়ে এর মধ্যে কোনো জায়গায় কোনো আলসার, কোনো গ্রোথ বা টিউমার অথবা এরকম কোনো কিছু অ্যাবনর্মাল কিছু আছে কিনা। যদি ওই রিচের এরিয়ার মধ্যে না হয়, ইউজুয়ালি 6-7 সেন্টিমিটার পর্যন্ত এটা আমরা দেখতে পারি, তখন আমরা যে পরীক্ষাটা দিই যে কোলোনোস্কোপি। এই কোলোনোস্কোপিতে একটা ভিডিও এন্ডোস্কোপের মতো জিনিস পায়খানার রাস্তা দিয়ে টোটাল রেকটাম এবং কোলন পুরোটা দেখা হয়। অ্যারাউন্ড 180 সেন্টিমিটার মতো জায়গা, ফুল জায়গাটা দেখে আসা হয় যে এর মধ্যে কোনো পলিপ আছে কিনা, এর মধ্যে কোনো ক্যান্সার আছে কিনা বা টিউমার আছে কিনা, অথবা আলসার আছে কিনা, অথবা আদার্স কোনো সমস্যা আছে কিনা। এবং যেখানে যদি কোনো সমস্যা দেখে, পলিপ থাকলে ওই পলিপটা কেটে নিয়ে আসা হয়। কোনো জায়গায় যদি মাংস বৃদ্ধি পায় বা টিউমার তৈরি হয়, তাহলে ওই টিউমারের অংশ থেকে মাংস নিয়ে আসা হয়, অথবা আলসার থাকলে আলসারের এইচটা নিয়ে আসা হয় যে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষা থেকেই মেইনলি ডায়াগনোসিস হয়, এটাকে আমরা বলি হিস্টোপ্যাথোলজি পরীক্ষা। এই বায়োপসি পরীক্ষা দিয়ে আমরা শিওর হই যে ওনার ক্যান্সার হয়েছে কিনা। বাকি যে পরীক্ষাগুলো সবগুলো হচ্ছে ওনার ক্যান্সার স্টেজিং জানার জন্য। যেমন ক্যান্সার স্টেজিং করার জন্য আমাদের প্রথম লাগে যে এই ক্যান্সারটা এখানে আছে না অন্য কোথাও চলে গেছে। রেকটাম ক্যান্সার এবং কোলন ক্যান্সারের জন্য ইউজুয়ালি একই রকমের পরীক্ষা, যে একটা লোয়ার অ্যাবডোমেন বা পেটের নিচের অংশের এমআরআই দিই, আর পুরো অ্যাবডোমেনের বা পুরো পেটের একটা সিটি স্ক্যান দিই। এটা দিয়ে টিউমারটাকে আমরা স্টেজিং করি, যে টিউমারটা 1 নম্বর স্টেজে আছে না 2 নম্বর স্টেজে আছে না 4 নম্বরে চলে গেছে। সুতরাং এই স্টেজিং এর সাথে আমরা একটা টিউমার মার্কার দেখি, যে টিউমার মার্কারটা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট পারপাজে লাগে, আর সাথে তার জেনারেল কন্ডিশনটা দেখার জন্য কিছু পরীক্ষা। যখন আমরা জেনে যাই যে তার এই স্টেজ হয়েছে, তখন ডাক্তাররা ঠিক করে যে তার জন্য কি ট্রিটমেন্ট দিবে। যেমন স্টেজ 1 এর ট্রিটমেন্ট একরকম, আবার স্টেজ 4 এর ট্রিটমেন্ট একরকম। রেকটামের ক্যান্সারের ট্রিটমেন্ট একরকম, কোলন ক্যান্সারের ট্রিটমেন্ট একরকম। রেকটাম ক্যান্সারে আগের দিনে, মানে খুব রিসেন্ট পাস্টের কথা বলি, 10 ইয়ার্স ব্যাক, যে কোনো রেকটাম ক্যান্সারে আমরা সার্জনরা কি করতাম, রেকটামের সার্জারিতে চলে যেতাম। পুরো মলাশয় ফেলে দিতাম, পায়খানার রাস্তা অরিজিনালটা ফেলে দিয়ে এখান দিয়ে সাইড দিয়ে একটা রাস্তা করে নিতাম, যেটা আমরা বলি কোলোস্টমি। এবং এই কোলোস্টমিটা পার্মানেন্ট কোলোস্টমি হতো। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই ট্রিটমেন্ট অনেক আগে থেকে উঠে গেছে, এবং আমরা ক্যান্সার সার্জনরাও এবং ক্যান্সার স্পেশালিস্টরাও এই ওয়ার্ল্ডের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী ওয়ার্ল্ড লেভেলের ট্রিটমেন্ট দিই। যে আমরা যে কোনো রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আগে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে নিই। এবং এটাকে অনেক ক্ষেত্রে লাগে যে রেডিওথেরাপি শুধু আগে লাগে, অনেক ক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি আবার দিয়ে কমপ্লিটলি যখন তার বডির কন্ট্রোল চলে আসে যে না এটা কোথাও ছড়াবে না, সাইজে কমে গেছে, অপারেশনের সাকসেসফুলের পরিমাণ বেড়ে যাবে, এরকম একটা কন্ডিশনে এসে লাস্ট স্টেজে আমরা এসে অপারেশনে আসি। এবং সেই অপারেশনের রেজাল্ট কি হয়, আগে যে ক্যান্সারগুলো খুব সহজেই ব্যাক করে যেত, আবার ক্যান্সার হতো, কমপ্লিকেশনের সংখ্যা বেশি হতো, এখন দেখা যাচ্ছে যে এই ট্রিটমেন্টের ফলে ক্যান্সারের সার্জারিতে রোগীর সার্ভাইভাল, মানে বেঁচে থাকার দিন বেড়ে গেছে। ক্যান্সার ফ্রি যে সার্ভাইভাল, মানে ক্যান্সার ছাড়া যে বেঁচে থাকার দিন, সেগুলো সময় অনেক বেড়ে গেছে। সেমলি রোগীর যে আবার ক্যান্সার পুনরায় হওয়া, যেটাকে আমরা বলি রিকারেন্স, সেই রিকারেন্স রেটটাও রিলেটিভলি কমে গেছে। টোটাল সিনারিও যদি আমরা দেখি, টোটাল সিনারিওতে রেকটাম ক্যান্সারের রোগীর সব দিক থেকে ট্রিটমেন্ট এবং তার আউটকাম সব দিক থেকে বেড়েছে, সব দিক থেকে ভালো হয়েছে। এবং এটাই হওয়া উচিত। এবং আপনাদের আমার অনুরোধ যে যখনই যেখানে আপনি দেখবেন যে আপনার ওরকম কোনো আত্মীয় স্বজন বা আপনাদের মধ্যে কারো রেকটাম ক্যান্সার হয়েছে, অবশ্যই আপনি ক্যান্সার স্পেশালিস্ট এবং ক্যান্সার সার্জন দুজনেরই মতামত নেবেন। এবং নিয়ে আপনারা এখন ইন্টারনেট একদম ওপেন, ইন্টারনেটে গিয়েও পড়াশোনা করতে পারবেন, এবং ওই অনুযায়ী আপনারা একটা ট্রিটমেন্ট নেবেন যেটা ওয়ার্ল্ডে অলরেডি স্বীকৃত, এবং দেখবেন যে এটাতে রেজাল্ট ভালো হচ্ছে।